মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলেন বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলেন বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পিতামাতার খেদমত করার কারণে, এই পিতামাতার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইসুল করনীকে এমন মর্যাদা, এমন সম্মান দান করেছেন। ওয়াইসুল করনী দুইটা হাত তুলতে দেরি হয়, কিন্তু আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইসুল করনীর দোয়া কবুল করতে দেরি করেন না, বলেন সুবহানাল্লাহ। ওয়াইসুল করনীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছেন। ওয়াইসুল করনী দুইটা হাত তুলতে দেরি হয়, আমার আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইসুল করনীর দোয়া কবুল করতে দেরি করেন না। ওরে মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিন শ্রেণীর ব্যক্তির ব্যাপারে বলেন, তিন শ্রেণীর মানুষ যখন আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আমি আল্লাহ তাআলা কখনো এই দোয়াগুলো ফেরত দিতে পারি না, এই দোয়াগুলো কখনো ফিরাইয়া দিতে পারি না। এই তিন শ্রেণীর মধ্যে হলো এক শ্রেণী হলো পিতামাতা। মুসলমান ইমানদার, তোমার মা তোমার বাবা যখন তোমার জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন রকম কোন পদ্মা ছাড়াই তোমার মা তোমার বাবার দোয়াগুলো আল্লাহ কবুল করে নাই, বলেন সুবহানাল্লাহ। পিতামাতার খেদমত করার কারণে ওয়াইসুল করনীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ইজ্জত আর সম্মান দান করলেন। ওয়াইসুল করনী পয়গম্বরের কাছে পত্র লিখে পাঠাইছে, পয়গম্বর আপনাকে দেখার জন্য আমার দিলটা বড় খান খান। ও পয়গম্বর, আপনাকে দেখতে আমার বড় মনে চাই পয়গম্বর, কিন্তু পয়গম্বর আমি যদি আপনার কাছে যাই, আমি যদি আপনার সাক্ষাৎ যাই পয়গম্বর, আমার মা বড় অসুস্থ, আমার মার খেদমত করার আর কেউ নাই, কেউ নাই, আমার মাকে দেখাশোনার জন্য আর কেউ নাই, কেউ নাই। মায়ার নবী আমার ওয়াইসুল করনীর পত্রের উত্তর দিয়ে পাঠাইছেন, ওয়াইসুল করনী তোমাকে আমার খেদমতে আসতে হবে না, তোমাকে আমার সঙ্গে সাক্ষাৎ করতে হবে না। ওরে মুসলমান ইমানদার, বুঝানোর জন্য বলছি রে বাবা, হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। একটু দিলের কানটা লাগা শুনবেন না মুসলমান। ওয়াইসুল করনী পয়গম্বরকে দেখতে পারে নাই, সাহাবী হতে পারে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইসুল করনীর মর্যাদা কেমন দান করলেন। মায়ার নবী আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, এই ওমর, এই আলী, একটু আমার
কথাটা ভালো করে শুনে নাও। আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, এই যে আমার জুব্বা, আমার জামাটা ওই কর্ণ এলাকায় বসবাস করে আমার একজন আশিক মার খেদমত করার কারণে আমি পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই, আমি পয়গম্বরের সঙ্গে দেখা করতে পারে নাই। ওমর আমার এই জামাটা, আমার জুব্বাটা ওই কর্ণ এলাকায় ওয়েসের কাছে পৌঁছায়া দিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরেই মায়ের নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, হযরত আলী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের নির্দেশ অনুযায়ী পয়গম্বরের জামাটা নিয়া কর্ণ এলাকায় তালাশ করতেছে, ওয়েসরে কোথায় পাওয়া যায়, ওয়াইসুল কর্ণীকে কোথায় পাওয়া যায়। কর্ণ এলাকায় মানুষরা জিজ্ঞাসা করে, এই তোমরা কি ওয়েস নামে কাউকে চিনো? বলে না না, আমরা ওয়েস নামে কাউকে চিনি না। সামনের দিকে অগ্রসর হয়, সামনের দিকে গিয়ে বলে, এই তোমরা কি ওয়েস নামে কাউকে চিনো? বলে না না, আমরা ওয়েস নামে কাউকে চিনি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সামনের দিকে অগ্রসর হয়, সামনে গিয়ে বলে, এই তোমরা কি ওয়েস নামে কাউকে চিনো? বলে হ্যাঁ, ওই জঙ্গলের মধ্যে বসবাস করে একজনকে আমরা চিনি, তার নাম ওয়াইসুল কর্ণী, তার নাম ওয়েস। কিন্তু কি হয়েছে বলো? বলে পয়গম্বর এই জুব্বাটা তাকে হাদিয়া দিয়েছে, এই জুব্বাটা তাকে দিতে বলেছে। ওয়াইসুল কর্ণীর ব্যাপারে ওই যুবকটি বলে, না না, এই ওয়েস সেই ওয়েস হতে পারে না, এই ওয়েসরে তো আমরা পাগল বলে চিনি, সে তো পাগল বলে আমরা তাকে চিনি, সে তো জঙ্গলের মধ্যে বসবাস করে, সে তো জঙ্গলের মধ্যে রাখালগিরি করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ওয়েসরে যখন খবর পাইছে, জঙ্গলের মধ্যে ওয়াইসুল কর্ণীকে তালাশ করতে লাগলো। জঙ্গলের মধ্যে অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ করে দেখে একজন ব্যক্তি সিজদায় পড়িয়া বিড় করে কি যেন বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পিছনে, যুবকের পিছনে সিজদায় পড়িয়া আছেন, যুবকের পিছনে দাঁড়ায়া থাকলেন। ওয়াইসুল কর্ণী নামাজ শেষ করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করে, ভাই তোমার নাম কি? যুবকটি বলে, আমার নাম ওয়েস। বলে, মায়ার নবী এই জুব্বাটা তোমাকে হাদিয়া দিয়েছে, তুমি কর্ণ এলাকায় বসবাস করো। বলে, নবী আমাকে হাদিয়া দিয়েছে, এই জুব্বাটা আমাকে হাদিয়া দেয় নাই, তোমরা অন্য ওয়েসরে তালাশ করো। ওরে মুসলমান, একটু দিলের কানটা লাগায় শুনবেন। ওয়াইসুল কর্ণী এমন মুস্তাজাবুদ দাওয়া হওয়ার পরেও নিজের ফকর, নিজের অহংকার কখনো করে নাই রে মুসলমান। ওয়াইসুল কর্ণী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও ওমর ভাই, তোমরা যে ওয়েসরে তালাশ করতেছো, তোমরা যে ওয়াইসুল কর্ণীকে তালাশ করতেছো, আমি তো ওই ওয়াইসুল কর্ণী না। পয়গম্বর যখন হযরত ওমরকে ডেকে বলতেছে, রে ওমর আমার জুব্বাটা ওই ওয়াইসুল কর্ণীকে দিয়ে আসবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে জিজ্ঞাসা করেছিল, পয়গম্বর আমরা যদি ওয়েসরে দেখতে পাই তাহলে আমরা ওয়েসরে কিভাবে চিনতে পারবো? মায়ার নবী আমার হযরত ওমরকে বলেছিল, ওমর ওয়েসের চুলগুলো থাকবে এমন এমন, ওয়েসের চেহারা থাকবে এমন এমন। ওয়াইসুল কর্ণীর হাতের মধ্যে ডান হাতের তালুটা খুলে দেখবা, ডান হাতের তালুর মধ্যে একটা রেখা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়েসের চেহারা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছিলেন ঠিক তেমনই লাগে। ওয়েসের চুলগুলো যেভাবে নবীজি বর্ণনা করেছেন সেই মতন লাগে। ওয়াইসুল কর্ণীকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাইজান আপনার ডান হাতের তালুটা একটু দেখতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনের দিকে যখন ডান হাতের তালুটা বাড়াইছে মুসলমান, আল্লাহর পয়গম্বর ডান হাতের তালুর ব্যাপারে, রেখা ব্যাপারে যেইভাবে বর্ণনা দিয়েছেন ঠিক সেই রকম ভাবেই দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। এমন মুস্তাজাবুদ দাওয়া হওয়ার পরেও নিজেকে ফকর করে নাই যে আমি এমন মুস্তাজাব
সমাজেতে এমন কিছু মুসলমান আছে, মুসলমান যে নামাজ পড়ে এটাও মানুষকে দেখানোর জন্য, দান সদকা করে এগুলো মানুষকে দেখানোর জন্য, ইবাদত করে এগুলো মানুষকে দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এমন মুসলমান সমাজে আছে না? মুসলমান যদি একমাত্র আল্লাহকে দেখানোর জন্য ইবাদত হয়, এই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হযরত ওমরকে ডেকে বলতেছেন, ওমর তোমরা যদি ওয়াইসরে দেখতে পাও তাহলে ওয়াইসের কাছ থেকে দোয়া নিও। বলেন আল্লাহু আকবার। ওয়াইসুল করনির কাছ থেকে দোয়া নিতে বলতেছেন, সে কিন্তু একজন সাহাবীও নয়, অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে আল্লাহর নবী বলেছিলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো সেই ওমর। আল্লাহু আকবার। এই ওমরকে বলতেছে, ওমর তোমরা যদি ওয়াইসুল করনিকে দেখতে পাও তাহলে ওয়াইসুল করনির কাছ থেকে দোয়া নেবা। মুসলমান মা বাবার খেদমত করলে, মা বাবার সঙ্গে সদাচরণ করলে, মা বাবার প্রতি ইহসান করলে, দয়া করলে আল্লাহ তাআলা ইজ্জত সম্মান কম দেয়? কম দেয় না। কিন্তু বড় আফসোস লাগে মুসলমান, অনেক ফ্যামিলি থেকে, অনেক ঘর থেকে এমন আওয়াজ আসে, সন্তান মা বাবাকে ধরে নির্যাতন করে, মারধর করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, আজ সমাজের অবস্থা বড় খারাপ। কে আছে এমন কপাল পোড়া যুবক? মাকে কষ্ট দিও না রে ভাই, বাবা মাকে কষ্ট দিও না রে মুসলমান। মা বাবা যদি তোমার বিরুদ্ধে শিকায়ত করে, তোমার বিরুদ্ধে দোয়া করে, এই দোয়াগুলো কিন্তু কবুল হয়ে যাবে। মা বাবাকে যারা মাইনাস করে জীবন যাপন করে, হয়তো অল্প সময়ের জন্য সুখের জিন্দেগি পায়, কিন্তু একটু তালাশ করে দেখবেন, পিতামাতাকে খেদমত না করার কারণে, পিতামাতার প্রতি ইহসান না করার কারণে তার দুনিয়াটাই জাহান্নাম হয়ে যায়। মৃত্যুর পরেও তার জন্য নির্ধারিত হয়ে থাকে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলেন বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলেন বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে, চলে যাই যে আরশ পরে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে
মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। মুসলমান ইমানদারেরা, মার দোয়া কেমন কবুল হয়ে থাকে? পয়গম্বরের একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে একটু তাকান। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় বিছানায় কয়েকদিন যাবত জমিনের মধ্যে পড়ে আছে, বিছানায় পড়ে আছে। মায়ার নবীর কাছে খবর যায়, পয়গম্বর আপনার সাহাবী আলকামা আজ কয়েকদিন যাবত মৃত্যু শয্যায় বিছানার মধ্যে পড়ে আছে, কিন্তু পয়গম্বর আলকামার জবানটা বন্ধ, আলকামা কথা বলতে পারে না। মায়ের নবী আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৩-৪ জন সাহাবী আলকামার ঘরে পাঠাইলেন। আলকামার কাছে এসে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামাকে বারবার কালেমা পড়ানোর চেষ্টা করলেন, বারবার কালেমা পড়ানোর চেষ্টা করলেন, কিন্তু মুসলমান ইমানদার আলকামার জবান খুলে না, আলকামার জবানটা বন্ধ হয়ে আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর কাছে খবর পাঠায়, পয়গম্বর আলকামাকে বারবার কালেমা পড়ানোর চেষ্টা করলাম, আলকামাকে বারবার কালেমার তালকিন দেওয়ার চেষ্টা করলাম পয়গম্বর, কিন্তু আলকামার জবানটা বন্ধ, আলকামার জবানটা বন্ধ, আলকামার জবান দিয়ে কোনো রকম কোনো শব্দ বের হয় না। মায়ার নবী আমার হযরত বেলালকে ডেকে বলে, রে বেলাল, যাও যাও আলকামার ঘরে, আলকামার মা বাবা কি বেঁচে আছে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার ঘরে জিজ্ঞাসা করে দেখে আলকামার মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। মায়ার নবী হযরত বেলালকে বলে, বেলাল আলকামার মাকে বলো আমি নবী আলকামার মাকে সালাম জানাইলাম, আলকামার মা যদি আমার কাছে আসতে না পারে, ও বেলাল যাও যাও আলকামার মাকে বলে দাও আমি পয়গম্বর আলকামার মার কাছে আসব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মাকে বলে, মা পয়গম্বর আপনাকে সালাম জানাইছে, পয়গম্বর এই কথাটাও বলেছে আপনি যদি অসম্মতি হন, আপনি যদি না যেতে পারেন, মায়ার নবী আপনার সঙ্গে নিজেই সাক্ষাৎ করবেন। আলকামার মা ডেকে বলতেছে, রে বেলাল, যেই পয়গম্বর এমন পয়গম্বর, যেই পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাহানের জন্য রহমত স্বরূপ পাঠাইলেন, যেই পয়গম্বরকে আল্লাহ তাআলা গোটা জাহানের জন্য রহমত স্বরূপ পাঠাইলেন, এই বেলাল আমাকে ডেকেছে, এই পয়গম্বর আমাকে ডেকেছে। রে বেলাল, আমি কি পয়গম্বরের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি? ওরে মুসলমান ইমানদার, ইহুদিরা পর্যন্ত আমার মায়ার নবীকে মহব্বত করত, ভালোবাসতো, কথা বলেন ঠিক কিনা? মায়ার নবীর কাছে ইহুদিদের অন্তরে মায়ার নবীর প্রেম মহব্বত ভালোবাসা ছিল, কথা বলেন ঠিক কিনা? নবীর প্রতি মহব্বত ভালোবাসা প্রত্যেকের অন্তরেই ছিল। হযরত বেলালকে বলতেছেন, বেলাল নবী আমাকে ডেকেছে, আমি কি সেখানে না গিয়ে থাকতে পারি? ও মুসলমান, নবীর প্রতি এমন মহব্বত ভালোবাসা তাদের অন্তরে ছিল, তাদের অন্তরে এমন মহব্বত ভালোবাসা ছিল, তারা এমন অবস্থাতেই ছিল, তারা যদি নবীর হাতে কালিমা পড়ে মুসলমান না হতো, তারা যদি নবীর সুন্নতের ইত্তেবা না করত, নবীর সুন্নতের তরিকা আঁকড়ে না ধরতো, তারা মৃত্যুবরণ করলেই জাহান্নামে যেত। কিন্তু নবীকে অনুসরণ করার কারণে, নবীকে মহব্বত করার কারণে, কালেমা গ্রহণ করার কারণে আল্লাহ কেমন ইজ্জত দান করলেন, দুনিয়া থাকতেই এমন 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দান করলেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীর মহব্বত ভালোবাসা দিলের মধ্যে লাগাতে রাজি আছি তো ইনশাআল্লাহ। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে, কথা বলেন ঠিক কিনা? মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক,
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, হায়রে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও নূরে রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ও নূরের আলোর বাতি মদিনার ঘরে ঘরে, ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ও নূরের আলোর বাতি মদিনার ঘরে ঘরে। ও দয়াল তুমি যার সখা তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, হায়রে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, হায়রে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। মুসলমান ইমানদারেরা, আলকামার মা পয়গম্বরের দরবারে যায়, মায়ের নবী আমার আলকামার মাকে ডেকে বলতেছে, মা গো, আপনার সন্তান আলকামা আপনার সঙ্গে কেমন ব্যবহার করত, কেমন ইবাদত বন্দেগী করত, আল্লাহর হুকুম কেমন পালন করত। ওরে মুসলমান ইমানদার, আলকামার মা মায়ের নবীকে ডেকে বলতেছেন, ওগো পয়গম্বর, আমার সন্তান আলকামা আল্লাহর হুকুম কখনোই ছেড়ে দিত না, আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দিত না, আপনি পয়গম্বরের সুন্নত ছেড়ে দিত না। ও পয়গম্বর, আমার সন্তান আলকামা আপনার সঙ্গে জিহাদের ময়দানে অংশগ্রহণ করত, কিন্তু পয়গম্বর আমার সন্তানের প্রতি আমার একটা আফসোস হলো, আমার সন্তান আলকামা তার বইয়ের কথা শোনার কারণে, তার বিবির কথা শোনার কারণে, ও পয়গম্বর আমি মার সঙ্গে ভালো আচরণ করত না, আমি মার সঙ্গে ভালো ব্যবহার করত না। মায়ের নবী আমার হযরত বেলালকে ডেকে বলতেছে, রে বেলাল, তাড়াতাড়ি লাকড়ি গুছাও, খড়ি গুছাও, খড়ি জোগাড় করো। আলকামার মা মায়ের নবীকে ডেকে বলতেছেন, পয়গম্বর আপনি এই সময় লাকড়ি গুছায় কি করবেন, খড়ি গুছায় কি করবেন? ওরে মুসলমান ইমানদার, মায়ের নবী আমার আলকামার মাকে ডেকে বলতেছেন, মা গো, হয় আপনি আপনার সন্তান আলকামাকে মাফ করে দেন, আর না হয়তো মা আলকামাকে এক্ষুনি আগুনের মধ্যে জ্বালাইয়া পুরাইয়া শেষ করে দিব। আলকামার মা মায়ের নবীকে ডেকে বলতেছেন, পয়গম্বর কোন মা কি এমনটা সহ্য করতে পারে, মায়ের সামনে সন্তানকে আগুনের মধ্যে পোড়ানো হবে, কোন মা কি সহ্য করতে পারে? মায়ের নবী আমার আলকামার মাকে ডেকে বলতেছেন, মা গো, দুনিয়ার সামান্য আগুন থেকেও জাহান্নামের আগুন অনেক কঠিন হবে রে মা। মা গো, হয় আপনি আপনার সন্তান আলকামাকে মাফ করে দেন, আর না হয়তো সন্তানকে জাহান্নামের আগুনে পড়তে হবে। মায়ের নবী আমার দু চোখের পানি টপ টপ করে জমিনের মধ্যে ফেলতেছে, আলকামার মা কান্না করতেছে, চোখের পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। এর মুসলমান ইমানদার, আজ তুমি তোমার সন্তানদেরকে যেমন মহব্বত করো, ভালোবাসো, তোমার সন্তানকে যেমন আদর করো, তোমার সন্তানের যেমন যত্ন নাও রে মুসলমান, তুমি যখন ছোট ছিলে ঠিক তেমনি তোমার মা তোমার বাবা তোমার প্রতি এমন দয়া করেছে, ঠিক তেমনি এমন করে ইহসান করেছে, তোমাকে ভালোবেসেছে, তোমার প্রতি এমন যত্ন নিয়েছে। কিন্তু কপাল পোড়া মুসলমান, আজ তুমি টাকা সম্পদের মালিক হইছো, মা বাবাকে চিনো না, ঘরে বউ আইছে, শ্বশুর পাইছো, শাশুড়ি পাইছো, যেই মা 10 মাস 10 দিন কষ্ট করে তোমাকে লালন পালন করলো,
মাকে তুমি চিনো না রে মুসলমান। মার রাতের বেলা এত কষ্ট, মা ঠিক মতো শুইতে পারে না। তুমি যখন মার পেটে ছিলে, মা এই কাজ থেকে ওই কাজ ঠিক মতো হতে পারে না। মা ঠিক মতো দিনের বেলা খাইতে পারে না, রাতের বেলা খাইতে পারে না ঠিক মতো। মা তোমার জন্য চলাফেরাও করতে পারে না। যেই মা শীতের রাত্রিতে এত কষ্ট করে তোমার জন্য জেগে থাকে, আজ কপাল পোড়া মুসলমান, ওই মাকে তুমি কষ্ট দাও রে মুসলমান। একটু চিন্তা করে দেখবে আল্লাহ তাআলা কি তোমাকে মাফ করবে কিনা? না রে মুসলমান, না। কে আছে এমন কপাল পোড়া? একটু দিলের কানটা লাগায় শোনো রে ভাই, তওবা করিয়া নাও। মার কাছে গিয়া, বাবার কাছে গিয়া মাপ চেয়ে নাও, নয়তো হয় তোমার জন্য দুনিয়াটাই জাহান্নাম হয়ে যাবে, আর না হয়তো মৃত্যুর পরে তোমার জন্য জাহান্নাম নির্ধারিত। ওরে মুসলমান ইমানদার, এই জন্য ভাই পায়ে হাত ধরে অনুরোধ করে যাই রে ভাই, যারা মা বাবাকে কষ্ট দাও, যারা মা বাবার খেদমত করো না, মা বাবার প্রতি দয়া করো না, একটু দিলের কানটা লাগায় শোনো রে ভাই, এই দুনিয়ায় শেষ নয়, এই দুনিয়ায় শেষ নয়। যে আল্লাহ পাক রব্বুল আলামিন একই আয়াতের মধ্যে তার ইবাদতের পর, তার গোলামির পর মা বাবার খেদমতের কথা বললেন। মা বাবার মর্যাদা কম নয় রে মুসলমান। মা লিখতে যেমন মো লাগে, একটু দিলের কানটা লাগায় শুনবেন রে বাবা। এই পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম জায়গার নাম হলো মসজিদ। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন। মা লিখতে যেমন মো লাগে রে মুসলমান, এই মসজিদ লিখতেও মো লাগে। ও মুসলমান, একটু দিলের কানটা লাগায় শুনবেন। মক্কা লিখতেও তেমন মো লাগে, মদিনা লিখতেও তেমন মো লাগবে, মুফতি লিখতেও তেমন মো লাগবে রে মুসলমান। মদিনা লিখতে মো লাগবে। যতগুলো মর্যাদা সম্পন্ন জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে দিয়েছেন, সবগুলির শুরুতে আল্লাহ তাআলা মো লাগায় রাখছেন। এই জন্য কপাল পোড়া মুসলমান, যারা মার খেদমত করো না, মাকে কষ্ট দিয়েছো, বাবাকে কষ্ট দিয়েছো, মা বাবার কাছ থেকে মাপ চেয়ে নাও। মা বাবার কাছ থেকে যদি মাপ চেয়ে নাও, আমার আল্লাহ তাআলাও তোমাকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান ইমানদার, আলকামার মা চোখের পানি ছেড়ে কান্দে, মায়ের নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে। আলকামার মা বলতেছেন, পয়গম্বর, আমি এত কষ্ট করে যে সন্তানকে লালন পালন করলাম, ছোটবেলা সন্তান খাইতে পারতো না, ঠান্ডা খাবার খাইতে পারতো না, গরম করে খাওয়াইতাম। শীতের বেলা আমি মা সন্তানকে এত কষ্ট করে লালন পালন করলাম। রাত্রে বেলা সন্তান যখন একটা কাপড়ে প্রসাব করে দেয়, ভিজে যায়, কাপড় চেঞ্জ করে দেই। আবার যখন ওই কাপড়ে প্রসাব করে দেয়, ওই কাপড়টা চেঞ্জ করে দেই। এরপরে যখন আমার সন্তানকে কোলে নেই, কোনো কাপড় নাই, ওই সন্তান যখন আমার বুকের উপরে রাখি, আমার বুকের উপরে যখন শীতের বেলা সন্তান আমার প্রসাব করে দেয়। ও মুসলমান ইমানদার, এমন অনেক মা আছে রে ভাই, সারা রাত্রি শীতের বেলা এই ভিজা কাপড়টা নিয়েই পার করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলকামার মা মায়ের নবীকে ডেকে বলে, পয়গম্বর, আমার সন্তানকে আমার সামনে এই জ্বলন্ত আগুনের মধ্যে পোড়ানো হবে, আমি মা এটা মেনে নিতে পারবো না পয়গম্বর। পয়গম্বর বলেন, মাগো, তাহলে একটা অপশন হলো আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। ওরে মুসলমান ইমানদার, মার জবান থেকে যখন বের হয়েছে, পয়গম্বর, আমার সন্তান আলকামাকে আমি মাফ করে দিলাম। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার ঘরে গিয়ে দেখে আলকামাকে আর বলতে হয় না আলকামা কালেমা পড়ো, মা মাফ করে দিবে বলেছে মাত্র, সঙ্গে সঙ্গে আলকামার জবানটা খুলে গেছে। আলকামা একা একা বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুসলমান, মা বাবাকে কষ্ট দিতে নাই, পিতা মাতাকে কষ্ট দিতে নাই। অন্তত পক্ষে আমরা এখানে যারা আছি, আজ থেকে আমাদের পিতা
মাতাকে আমরা কষ্ট দিব না। কে কে কষ্ট দিবেন না দু হাত উঁচু করে আল্লাহকে দেখান। মা বাবাকে কষ্ট দিব না, কি বলেন? দিব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন। আরে মিয়া, মা বাবা তো সেই মা বাবা, তোমার মা তোমার বাবা শুধু মা বাবা নয়, তোমার মা তোমার বাবা হলো তোমার জন্য মক্কা মদিনা। পয়গম্বর সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা একটা কথা ভালো করে শুনে নাও, তোমরা একটু দিলের কানটা লাগায় শোনো। যদি তোমার মা তোমার বাবার দিকে নেক নজরে একবার তাকাইতে পারো তো তোমার আমল নামায় আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা হাজার হাজার টাকা খরচ করে মক্কা মদিনায় হজ করতে যাই, কপাল পোড়া মুসলমান এমনও তো আছি বারবার বাইতুল্লাহ গেলেও আমাদের হজ কবুল হয় না। কি বলেন, আছে না নাই? আমাদের টাকা খরচ করে আমরা মক্কা মদিনায় যাই, আমাদের হজ কবুল হতেও পারে না হতে পারে, কিন্তু পয়গম্বর বলেন তোমার মা তোমার বাবার দিকে যদি নেক নজরে একবার তাকাইতে পারো তো আল্লাহ তাআলা তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, পয়গম্বর আমি একবার নয় আমার মা আমার বাবার দিকে আমি বারবার তাকাইতে চাই। আল্লাহ রাসূল বলেন তোমার মা তোমার বাবার দিকে তুমি যতবার নেক নজরে তাকাবা তো আল্লাহ তাআলা তোমার আমল নামায় ততবার কবুল হজের সওয়াব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ।